পিরোজপুরে জেলা প্রশাসকের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন। পিরোজপুরে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের বদলি আদেশ স্থগিত বা বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় শহরের টাউন ক্লাব রোডে পিরোজপুরের সর্বস্তরের জনগণ ব্যানারে এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, আশরাফুল আলম খান দায়িত্ব নেওয়ার পর থেকেই জেলার সার্বিক উন্নয়নে কাজ করছেন। সেই সরকার প্রতিনিধি হয়ে আমাদের মাঝে এসেছিলেন, সরকার প্রতিনিধি হয়ে জনপ্রতিনিধির কাজ করে গেছেন তিনি ভাড়ানীখাল খনন, শহর সৌন্দর্য বর্ধন, প্রবিং পার্ক ও সিগনেচার সড়ক নির্মাণ সহ একাধিক উন্নয়নমূলক উদ্যোগ নিয়েছেন। সরকারের কাছে পিরোজপুরবাসীর জোরালো দাবি হল, অন্তত চলমান উন্নয়নমূলক কাজগুলো শেষ না হওয়া পর্যন্ত বর্তমান জেলা প্রশাসককে তার কর্মস্থলে বহাল রেখে বদলি আদেশ স্থগিত বা বাতিল করতে হবে। পিরোজপুরের মানুষ যেহেতু এই যে ভালোবাসাচ্ছে, আরো কিছুদিন থাকুক, পিরোজপুরের উন্নয়নের ধারাটা অব্যাহত রাখুক। উল্লেখ্য, গত 8 নভেম্বর 2025 তারিখ মধ্যরাতে আশরাফুল আলম খানকে যুগ্ম সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে বদলি আদেশ প্রদান করা হয়। একই সাথে অন্য একটি আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাইদকে পিরোজপুরের জেলার নতুন প্রশাসক হিসেবে বদলির আদেশ প্রদান করা হয়। 40 বছরের ভিতরে এরকম একটা ভালো মানুষ আমাদের পিরোজপুর থেকে চলে যাবে, এটা আমরা আশা করি না। এই আদেশ আমরা মানি না, এই আদেশ আমরা মানব না। জেলা প্রশাসক সাহেবকে পিরোজপুরে আমরা আবারও বহাল দেখতে চাই। যে বদলির আদেশ হয়েছে সেটি স্থগিত অথবা বাতিল করার আমরা জোর দাবি জানাচ্ছি। এই সমাবেশের মাধ্যমে, এই মানববন্ধনের মাধ্যমে তার বদলির আদেশ বাতিল অথবা স্থগিতের দাবি জানিয়ে সবাইকে, এর যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।